না তাদের হালাতটা কত ভয়ঙ্কর। একটা ফতোয়ার কারণে আমাদের সমাজের মুসলমানরা বেনামাজি। ফতোয়াটা কি? ভাই নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়। আপনি বিশ্বাস তো করেন, নামাজ ফরজ বিশ্বাস করেন? হ্যাঁ করি। নামাজ না পড়লেও মুসলমান আছেন। এই ফতোয়া দিয়া বেনামাজি লোকদেরকে আমরা মুসলমান বানায় রাখছি। শোনেন, যারা মাঝে মাঝে নামাজ ছুটে যায় তারা মুসলমান, কিন্তু একটানা এক সপ্তাহ, একটানা এক মাস, একটানা এক বছর কন্টিনিউ নামাজ পড়ে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হলেও মুসলমান না, মুসলমান না। দলিল কোরআনের আয়াত আর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন, তোমরা কথা বলতে পারো। তখন জান্নাতীকে মনে পড়বে, আমার এক ভাই ছিল পরিচিত, নাম তার আব্দুর রহমান, দেখি কোথায় আছে, দেখবে জাহান্নামের মধ্যে। আব্দুর রহমান, জাহান্নামে আসছো কেন? তখন আব্দুর রহমান আত্মস্বীকৃতি দিয়ে বলবে, ভাই আমি কেন আসছি শোনেন, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমি এই জন্য জাহান্নামে এসেছি, 1 নম্বর আমি মুসল্লি ছিলাম না। নামাজ যে পড়ে তাকে কি বলে? কথা বলে কি বলে? আর যে নামাজ পড়ে না তাকে মুসল্লি বলে? তো বলছে আমি মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামের আগুনে আসছি। তাহলে বেনামাজির পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? বলেন জাহান্নাম। দলিল সূরা মুদ্দাসির 40 থেকে 44 নম্বর আয়াত। এরপরে বেনামাজি কিয়ামতের দিন ফেরাউন, হামান, কারুন তাদের সাথে জাহান্নামে থাকবে, তাদের সাথে তার হাসর নাসর হবে। দলিল মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বলছেন, আমার সাহাবীরা শোনো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যে যুবতী নামাজ আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য নূর বানায় দিবেন। সুবহানাল্লাহ। নূর মানে আলো। কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, শুধু আল্লাহর দেওয়া আলো ছাড়া। আরে আলোটা কি? নামাজ পড়লে আলো পাবেন। অবরহানান, প্রমাণ পাবেন। আপনি যে নামাজ আদায় করেছেন, কপালে দাগ থাকবে, ওযু করেছেন, অঙ্গগুলো চকচক করতে থাকবে, এগুলোই হলো প্রমাণ আপনি মুসল্লি ছিলেন। এই নামাজ হলো আপনার জন্য প্রমাণ। 3 নম্বর, ওয়ানাজাতানি ইয়াউমাল কিয়ামা। যারা নামাজ আদায় করবে কিয়ামতের দিন তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি ঘুরায় বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা। যে লোকটা নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, নাম তার ফাতেমা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, নাম তার আব্দুল্লাহ, নামাজ পড়ে 2 বছরে 2 ঈদের সময় অথবা সপ্তাহে শুধু জুমার দিন, আর নামাজ পড়ে না। এই টাইপের লোক যারা, তারা যদি নামাজের হেফাজত না করে তাদের জন্য ভয়ঙ্কর কথা। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওর কোনো প্রমাণ থাকবে না, কিয়ামতের দিন ওর জন্য কোনো নূর থাকবে না, কিয়ামতের দিন সে জাহান্নাম থেকে নাজাতও পাবে না। শেষের পয়েন্টটা বলছি, খেয়াল করে শুনেন। ওয়াকানা ইয়াউমাল কিয়ামতি মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন। যে বেনামাজি, যে নারী নামাজ পড়ে না, যে পুরুষ নামাজ পড়ে না, কন্টিনিউ 1 সপ্তাহ পড়ে না, কন্টিনিউ 5 দিন পড়ে না, কন্টিনিউ 1 বছর পড়ে না, এই বেনামাজি কিয়ামতের দিন ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন মুমিন না? ফেরাউন মুমিন, কারুন মুমিন, হামান মুমিন, আবু জাহাল মুমিন, আবু লাহাব মুমিন, এদের সাথে থাকবে বেনামাজিরা। তাহলে পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? একেবারে স্পষ্ট। আর একটা কঠিন হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। জেনে রাখো, আরে অমুসলিম আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন আমেরিকায়, একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকা আর বাংলাদেশের মধ্যে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা যে চেয়ারে ছিলেন তার পাশে ছিল বাংলাদেশের পতাকা, আর ওই দেশের যিনি প্রতিনিধি ছিলেন তার পাশে ছিল তার দেশের পতাকা। এই পতাকাটা মানে কি? ওই দেশের একটা চিহ্ন, প্রতীক, বুঝাচ্ছে আমি এই দেশের প্রতিনিধি। তো এটাই হলো কিয়ামতের দিন প্রমাণ হবে। আপনি নামাজ পড়েছেন, আপনার জন্য প্রমাণ আপনি মুমিন। নামাজ পড়েন নাই, আপনি কাফের। পরের শব্দ শোনেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল
অলরেডি সে কাফের হয়ে গেল। তারা এলাকার লোকেরা যারা নামাজ না পড়েও কান, ওই যে আব্দুর রহমান দাড়ি বড়, জুব্বা পড়ছে, মসজিদে যায়, ওর চাইতে আমি ভালো মুসলমান। ও মসজিদে গেলে কি হয়েছে, নামাজ পড়লে কি হয়েছে, মিথ্যা কথা কয়। আর আমি মিথ্যা কথা কই না, আমি নামাজ না পড়লেও ভালো মুসলমান। এই কথা কি সঠিক না ভুল? নামাজ না পড়ে মুসলমান থাকে কি করে? নামাজ না পড়ে সে তো ফেরাউন, সে তো কামান, সে তো হারুন, সে আব্দুল্লাহ হলেও সে জান্নাত যেতে পারবে না। কত কঠিন কথা। অতএব আমরা যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজ পরিত্যাগ করার অভ্যাস বর্জন করতে হবে। ভাইরা আমার, আমি কথা শেষ করে দিব। শেষের আগে আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। আমার মা বোনেরা এখানে আসছেন অনেক কষ্ট করে, তারাও 2-4টা কথা যদি না পায় তাহলে তাদের তো খোরাক হলো না। শোনেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, কজন পুরুষ হয়েছে, কিছু মা আছে, বোন আছে, যা বাড়িতেও অনেক মা বোনেরাও আছেন। এরা তো আমারই মা, আমারই বোন, আমারই ভাই, আমাদের কন্যা, আমাদেরই সবকিছু। জেনে রাখেন, কিয়ামতের দিন জান্নাতে যাবে বেশিরভাগ পুরুষ, কম যাবে নারী। জাহান্নামে যাবে বেশিরভাগ নারী, কম যাবে পুরুষ। তাহলে জাহান্নামে নারী কম না বেশি? কিন্তু দুনিয়াতে এর উল্টা। দুনিয়াতে একজন নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জন্য কঠিন। কেন? পুরুষের কর্ম পরিধি বেশি, ঘরে কাজ আছে, বাইরেও কাজ আছে, বাইরে বহুবিধ কর্মসংস্থান তার হ্যান্ডেল করা লাগে। সব জায়গাতে উনি যদি শরীয়ত মেনটেন করে করতে চায়, তাহলে তার ইসলামের অনেক বিষয় মেনে তারপরে করা লাগে। আরেকজন মা বোন তার ঘরের মধ্যে থাকে, সে তার স্বামীর আনুগত্য, তার সন্তান প্রতিপালন, নিজের লজ্জাস্থানের হেফাজত, পর্দা মেনটেন করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান রোজা রাখে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই নারীদেরকে আল্লাহ জান্নাত সহজ করেছেন, এই নারীরা জাহান্নামী বেশি। মেয়েরা, মায়েরা, বলে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4 দফা কর্মসূচি দিতেন। 4 কাজ, 4টি আমল। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত আছে, সুনান ইবনে মাজাহ বর্ণিত আছে। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মা, কোন বোন, কোন কন্যা, কোন স্ত্রী যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, আমি ফরজের কথা বলছি, জোহরের 4 রাকাত পড়বে, আগে পরে সুন্নাত, তার ফরজ না, পড়লে ভালো, না পড়লে কোনো গুনাহ নাই। সময় পেলে ছাড়বে না, কিন্তু ব্যস্ত থাকলে ছেড়ে দাও, ফরজটাকে কোনোভাবে ত্যাগ করতে পারবে না। জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, আর ফজরে 2 রাকাত, এই 17 রাকাত ফরজ। কোন মা, তিনি যদি মাসিক অবস্থায় অসুস্থ থাকেন অথবা সন্তান প্রসবের পর তিনি নেফাস অবস্থায় থাকেন, এই হালাত ছাড়া কোনোভাবেই ত্যাগ করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাত 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর, অসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। এই 2 দিন পরে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, তার মানে জিনা থেকে নিজেকে মুক্ত রাখবে। চোখের হেফাজত, মুখের হেফাজত, কানের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, অন্তরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। নিজের স্বামী ব্যতীত নিজের বডিকে কাউকে ব্যবহার করতে দেবে না। ওয়াহাসানাত ফারজাহা, যে মা, যে বোন তার নিজের সতীত্বকে রক্ষা করবে। 3 নম্বর আমল গেল। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, যেই মা, যেই বোন তার স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুসরণ করে, স্বামীর আনুগত্য মেনে চলে, এই 4 কাজ করলে এই মা, এই বোনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আরে আমার বান্দি তুমি শোনো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমার যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য কয় দফা কর্মসূচি? কিন্তু আপনি কি হাফেজ না আলেম ভাই? দুইটাই, হাফেজ আলেম, তিনি বলতে পারবেন। দেখেন, এই যে নারীদের জন্য 4 দফা কর্মসূচি, হ্যাঁ,
কিন্তু কোন পুরুষের জন্য 10 দফা কর্মসূচি পালন করে জান্নাত এমন কোন হাদিস নাই। 10টা কাজ করলে জান্নাত নাই, 20টা কাজ করলে জান্নাত নাই, কারণ তার অনেক কাজ করা লাগবে। নারীর জন্য কয় কাজ? তাহলে পুরুষের জন্য জান্নাত সহজ না নারীর জন্য সহজ? নারীর জন্য সহজ, কিন্তু নারীরাই হলো জাহান্নামী বেশি। এখন প্রশ্ন হলো কেন? ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা ঈদগাহে সালাত আদায় করতে আসতেন, তাদের জন্য আলাদা জায়গা ছিল, পুরুষের জন্য আলাদা জায়গা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নারী সবার জন্য খুতবা দিতেন। এরপর আবার নারীদের কাছে গিয়ে আলাদা আবার খুতবায় তিনি বলতেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে নারীরাই বেশি জাহান্নামী। তখন নারীদের মধ্যে কিছু নারীরা বলল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমরা কি অপরাধ করলাম? আমরা বেশিরই ভাগই জাহান্নামী, কারণ কি? আমরা কি দোষ করলাম? রাসূল সাল্লাম 2টা দোষ তুলে ধরেছেন। এক, তোমরা তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ দাও। অভিশাপ নারীরা দেয় বেশি না পুরুষরা দেয় বেশি? নারীরা দেয় বেশি। কথায় কথায় অভিশাপ। ধরেন আমার স্ত্রী থেকে প্রতিবেশী এক বোন এক বাটি লবণ ধান নিছে, তো 2 দিন পর আমার স্ত্রী জিজ্ঞেস করলো, বোন আমারই লবণ এক বাটি লবণ নিছিলেন, দিলেন না তো? কয় দিছি তো। কেন দেন না? কয় দিছি তো। বিশ্বাস হয় না? আমার ছেলের মাথায় কসম করে বলছি দিয়ে দিছি। এক বাটি লবণের জন্য ছেলের মাথায় কসম শেষ। এরকম বেশি বেশি কসম, বেশি বেশি শপথ যারা করে, এরা আসলে অনেক ক্ষেত্রে মিথ্যা শপথ করে, যার ফলে তাদের পরিণতি কি জান্নাত না জাহান্নাম। তো নারীদেরকে বলছেন, তোমাদের ঠোঁট কন্ট্রোল করো, অভিশাপ বেশি করা যাবে না। দেখবেন অনেকের আছে, একটা লাউ গাছ লাগাইছে, কিছুদিন পর লাউ হয়েছে, প্রথম লাউটা নিয়ত করছে বাইতুল্লাহ মসজিদে দিবে, জুমার দিন দিবে, ওই রাতে লাউ চুরি করে লয়ে গেছে। সকালবেলা মায় গিয়ে খুব কষ্ট পাইছে, আয় হায় রে, এত কষ্ট করে লাউ গাছটা লাগাইলাম, আমার লাউটা নিয়ে গেল, চাইছিলাম মসজিদে দেব, আল্লাহ যে আমার লাউটা নিচ্ছে তুমি ওর উপর ঠাড়া ফালাও। এরকম বলে নাকি? বলে না? ঠাড়া ফালাইলে মানুষ মরে নাকি বাঁচে? লাউ চুরি করছে, সর্বোচ্চ অপরাধ এতটুকু, আর হাতটা কেটে দিবেন যদি প্রমাণিত হয় উনি চোর। এর চেয়ে বেশি অপরাধ সে করে নাই। অপরাধ করছে হাত কাটা, আমরা তারে একদম ঠাড়া ফালাইয়া একদম মারিয়া ফেলাইতেছি। মানে কি বড় ধরনের অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপ করতে নারীদেরকে নিষেধ করেছেন। 2 নম্বর, ওয়াতাকফুরুনাল আশীর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। বাড়িতে তারাইল, তোমার স্বামী হলো রিকশা চালক, রিকশা চালায়, সকালবেলা যায়, সন্ধ্যাবেলায় আসে, দুপুরবেলা যখন রিকশা চালায়, চালানোর সময় মাথার ঘাম পা পর্যন্ত পড়ে যায়, সারাদিন চালায় 1000 টাকা নিয়ে আসে। 1000 টাকা তার একা খাইতে লাগে না, এই 1000 টাকা দিয়ে তোমাকে খাওয়ায়, তোমার চিকিৎসা করে, তোমার থাকার ব্যবস্থা করে, তোমার নিরাপত্তার ব্যবস্থা করে, তোমার সন্তান নিরাপত্তার ব্যবস্থা করে, তোমার সার্বিক দেখাশোনা করে, বলে তোমার ঘরে জীবনে কোনোদিন শান্তি হইলাম না। এমন কথা বলে স্বামীকে কষ্ট দেওয়া নারী আমাদের সমাজে আছে না নাই? এই কারণে নারীরা জাহান্নামী। নারী গরিব হোক, স্বামী গরিব হোক, সে তার সাধ্যের মধ্যে থেকে আমাকে যতটুকু করে, সে সাধ্যের কম করে কিনা তখন আপনি দাবি করতে পারবেন, কিন্তু যদি তা করে তাহলে কোনোভাবে আপনি তা অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দিতে পারবেন না। আমরা এখন থেকে এই কাজগুলো করব, যার মাধ্যমে স্বামীও সন্তুষ্ট থাকে। আমাদের সমাজের নারীরা, মা বোনেরা, তারা যেন তাদের ইজ্জত আবরু রক্ষা করে, তারা স্বামীর আনুগত্যের মাধ্যমে পরকালে জান্নাত হাসিল করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগত রমাদান মাসে রমজানের আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। এবং আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামের পরিচয়, ঈমানের পরিচয়, ইসলামের গুরুত্ব, ইসলাম এর রুকনগুলো সম্পর্কে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথার উপর আমল করার এবং ইসলাম বিরোধী যত কর্মসূচি কাজ আছে, শিরিক, বেদাত, কুফর, নেফাক সহ যত আমল আছে, সবগুলো পরিত্যাগ করে এক আল্লাহর বিধান মেনে আমল করার এবং এই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যারা উপস্থিত ছিলাম, আমরা যারা অসুস্থ, আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে সুস্থতা দান করুন। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করে নিন।
মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নিন, মসজিদ কমিটিদেরকে কবুল করে নিন। এই জলসার যারা আয়োজন করলেন, এই ওয়াজের যারা আয়োজন করছে, তাদের আয়োজনকে আল্লাহ কবুল করে নিন। আমরা যারা কথাগুলো শুনেছি, আমাদের সবাইকে হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যত আমল আমরা করি, আল্লাহর জন্য করার তৌফিক দান করুন, নবীর তরিকায় করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন, মুসলিম হিসেবে কবুল করুন। যারা এর পিছনে টাকা দিয়েছেন, তাদের টাকার দানকে কবুল করে নিন। যারা সময় শ্রম দিয়েছেন, তাদের এই শ্রমকে কবুল করে নিন। এই নেক আমলের উসিলায় আমাদের আত্মীয় স্বজনদের পাপকে ক্ষমা করে দিন। অত্র এলাকায় যত কবরবাসী রয়েছেন, সকলের কবরের আযাব মাফ করে দিন। সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমিন। মাজলিস শেষ করার পর একটা দোয়া পড়তে হয়, আমরা এই দোয়াটা সকলে পড়ছি। বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখনই আজান হবে, আজানের পরে জামাত হবে, জামাতের পরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আপনারা সকলে খাবার নিয়ে তারপরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, পরবর্তীতে আবার যেন আমরা এইভাবে একত্রিত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাক।